হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি বারুইপুর শাসনে। এখানে আশেপাশে বেশ কিছু পেয়ারা বাগান আছে, আমের গাছ আছে, বেশ কিছু গাছপালায় ভর্তি বাগান আছে। সেই সবই আপনাদেরকে ঘুরে দেখাবো। আমার সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক আশেপাশের পরিবেশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার জন্য। আমি একটা পেয়ারা বাগানের সামনে চলে এসেছি অলরেডি। আর প্রচুর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই পেয়ারাগুলো দুলছে দেখুন সামনে, ছোট বড় সব পেয়ারা এরকম গাছে ভর্তি, একদম রেল লাইনের পাশে। এই যে দেখতে পাচ্ছেন সব পেয়ারা বাগান লাইন দিয়ে। আর এই যে স্টেশন সামনে যে দেখতে পাচ্ছেন, এই যে সামনে হচ্ছে স্টেশন, আর এটা হচ্ছে রেল লাইন একদম পাশেই। বারুইপুরের পর থেকে আপনারা বিভিন্ন স্টেশনের পাশে লাগোয়া এরকম পেয়ারা বাগান, বিভিন্ন ফলের বাগান, আম বাগান, লিচু বাগান, তারপর জামরুল গাছ, জামরুল বাগান সব দেখতে পাবেন। বারুইপুরের পর থেকেই এরকম বাগান দু সাইডে ভর্তি হয়ে থাকে। এই যে পেয়ারা হয়ে আছে গাছে, দেখতেই পাচ্ছেন ছোট, এটা বেশ বড় মতন। আর দূরে যে দেখতে পাচ্ছেন ছোট ছোট সব গাছে সব ভর্তি হয়ে আছে পেয়ারা, ছোট ছোট, বেশিরভাগটা ছোট। আর যেগুলো বড় হয়ে যায় সেগুলো প্লাস্টিকে বাঁধা থাকে, যাতে পাখিরা না নষ্ট করে দেয় বা পোকামাকড় যাতে না লাগে। একদম লাইন দিয়ে দূর পর্যন্ত। ওইদিকেও গাছপালা আছে, সামনে একটা গাছ আছে, ওই পারে যাব, আপনাদের শেয়ার করব। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ওই পারটা রেল লাইনের পুরো পেয়ারা বাগানে ভর্তি। আর এটা সোজা চলে যাচ্ছে শাসন যে স্টেশন, একদম সামনে শাসন স্টেশনটা। আর এই যে আমি এখন যে গাছের সামনে দাঁড়িয়ে আছি, দেখুন বন্ধুরা, লিচু গাছ, প্রচুর ছোট ছোট সব লিচুই ভর্তি হয়ে গেছে গাছের মধ্যে, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে। একদম নিচ পর্যন্ত দেখুন গাছের, একদম মাটি থেকে ঠিক একদম এই যে দেখতে পাচ্ছেন মাটি, আর এই যে লিচু গাছ একদম ভর্তি হয়ে আছে। আর এই যে বেশ কিছু লিচু বড় হয়েছে, সামান্য বড়, এরকম কালার এসে গেছে, এই দেখুন। আর এত সামনাসামনি আমি লিচু গাছ কখনো দেখিনি, দূর থেকে দেখেছি, বাট এরকম এত সামনে থেকে আমার হাতের নাগালে লিচু গাছ আমি কখনো এরকম সামনাসামনি সৌভাগ্য হয়নি। তো এত ভালো লাগছে কী বলবো বন্ধুরা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন গাছে এরকম লিচু ঝুলছে, বেশ ভালো লাগছে দেখতে। প্রচুর এদিকে ছোট ছোট ভর্তি, আর এইদিকে সবে কালার এসেছে, ওর থেকে একটু বড় হয়েছে। এই যে দেখুন কালার এসেছে। আরও সামনে গাছপালা কী কী দেখতে পাচ্ছি সেইগুলো আপনাদেরকে শেয়ার করব, সঙ্গে থাকুন। এই সামনের বাড়িটার উপরে দেখুন বন্ধুরা, প্রচুর লিচু হয়ে আছে, বড়, পুরো লাল হয়ে গেছে গাছ, পুরো ভর্তি হয়ে গেছে গাছ, লাল লাল সব লিচু। এই গাছটাতে পুরো বড় বড় হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে গাছগুলো, ভর্তি হয়ে আছে লিচু। আর এই পারে একটা আম গাছ আছে, আমও হয়েছে প্রচুর পরিমাণে গাছের মধ্যে। আমার এই সামনেটাও একটা আম গাছ, এখানেও প্রচুর আম হয়েছে গাছে, দেখতেই পাচ্ছি। আর এই বছর ফলন বেশ ভালোই হয়েছে আম গাছ, কারণ প্রতিটা আম গাছে কম বেশি আম ধরেছে। আর গাছে এরকম আম ঝুলছে, দেখতে তো অসাধারণ লাগছে। আরও সামনে কী কী গাছ দেখতে পাচ্ছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। আমি এখন রেল লাইনের উপরেই দাঁড়িয়ে আছি, আর এরকম রেল লাইনের পাশেই এরকম গাছে ভর্তি। দেখুন বন্ধুরা, গাছে এই লম্বা বড় গাছটাতে পুরো আমে ভর্তি হয়ে আছে, পুরো আমে ভর্তি, পুরো গাছটা ওপর থেকে নিচ পর্যন্ত পুরো আমে ভর্তি। এই সামনের ছোট্ট গাছটাতেও আম ভর্তি হয়ে গেছে। এইবারে আমের ফলন আমাদের এই দিকটায় বেশ ভালো হয়েছে,
দেখুন পুরো আমে ভর্তি, এই ছোটো গাছ কিন্তু পুরো আমে ভর্তি, সব থোকা থোকা আম হয়ে আছে। প্রচুর পরিমাণে, এই দেখুন পুরো যেন সে লিচুর মতন থোকা থোকা হয়ে ঝুলছে। তবে জবা ফুলের গাছও আছে। বন্ধুরা এই সামনে দেখুন, এই একটা লিচু গাছ, এতেও প্রচুর পরিমাণে লিচু হয়েছে, পুরো হলদে হয়ে গেছে, হলদে লাল পুরো গাছটা ভর্তি হয়ে গেছে দেখুন। আর সামনে একটা জামরুল গাছ, এতে জামরুলও হয়েছে ছোট ছোট, দেখুন থোকা থোকা হয়ে আছে পুরো গাছটাতে, সব গাছে ভর্তি এরকম। আর সব জায়গায় বাগান, এরকম ছোট বড় বিভিন্ন রকম বাগানে ভর্তি। আর দেখুন এই খিরিস গাছটা পুরো ফুলে ভর্তি হয়ে গেছে, দারুণ লাগছে গাছটা, পুরো ফুলে ভর্তি। আর এরকম লিচু, আম, পেয়ারা বাগানে পুরো ভর্তি, দারুণ লাগে এরকম পরিবেশে ভিডিও বানাতে। আরও সামনে যাব, কি দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। স্টেশনের পাশে লাগোয়া একটা খালের পাশে চলে এসেছি। এই যে এই খালটা ঠিক রেল লাইনের একদম নিচ থেকে মানে ক্যানেল করা আছে, এই পার থেকে ওই পারে চলে গেছে। আর আগেও বলেছি পেয়ারা বাগানগুলো এই পাশে, আর এই যে খালটা, আর এই খালের ঠিক পাশে দেখুন বন্ধুরা এরকম কাঁঠাল গাছ, সব এরকম পুরো গাছে এখন এঁচোড় যেহেতু পাকেনি, কিন্তু এটা কাঁঠাল পুরো গাছে ভর্তি হয়ে গেছে, এরকম ঝুলছে দেখুন বন্ধুরা। ওই যে পুরো নিচ থেকে ওপর পর্যন্ত পুরো গাছে ভর্তি, ওই যে ভর্তি, ফাঁকে ফাঁকে দেখতে পাবেন। আর বড়গুলো ওরকম নিচে ঝুলছে। এই সামনে একটা গাছ দেখতে পাচ্ছি বন্ধুরা, এতে প্রচুর ছোট ছোট ফল হয়ে আছে, কিন্তু এইটা কি ফল আমি নাম জানি না, আমি বুঝতে পারছি না ঠিক, যেহেতু এত ছোট আমি ঠিক বুঝিয়ে উঠতে পারছি না। এই গাছটা দেখে যদি আপনারা চিনতে পারেন তো অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি গাছ, আমি একদম বুঝতে পারছি না, কিন্তু প্রচুর পরিমাণে হয়ে আছে ছোট ছোট সব ফল, এরকম গাছে ভর্তি হয়ে আছে একদম সামনে। এই যে দেখতে পাচ্ছি গাছটা দেখে অবশ্যই আপনারা যদি চিনতে পারেন কমেন্টে জানাবেন এটা কি গাছ। এরকম কলা গাছ, সুপারি গাছ, বিভিন্ন গাছে এই বাগানটা ভর্তি, পেয়ারা গাছ। এই যে দেখুন সামনে প্রচুর ডুমুর হয়ে আছে গাছের মধ্যে। এই যে পেয়ারা বাগানটা, আগে সামনে পেয়ারা বাগানের সামনে গিয়ে আরও আপনাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক পেয়ারা বাগানের সামনে। সব বন্ধুরা আরও একবার আমি পেয়ারা বাগানের সামনে চলে এসেছি আপনাদেরকে দেখাবার জন্য। এই যে দেখুন সামনে দুটো পেয়ারা ঝুলছে, এই দুটো পেকে গেছে, হলুদ হয়ে গেছে। আর ওই যে দূরে দেখুন বড় বড় ডাঁশা হয়ে পেয়ারা সব ঝুলছে গাছে, ওই বেশ বড় বড় ওইগুলো গাছে ভর্তি হয়ে আছে। আর ওই সামনেও আছে প্লাস্টিকে মোড়া, প্লাস্টিকে মোড়া থাকে কারণ হচ্ছে যাতে পাখি বা ছোটো 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 পোকামাকড় যাতে নষ্ট না করে দিতে পারে, সেই কারণেই প্লাস্টিকে বাঁধা থাকে। আর এই দেখুন এখানে পেয়ারা গাছে ফুল ধরেছে, এই যে এগুলো আস্তে আস্তে পেয়ারায় ভর্তি হয়ে যাবে। এগুলো সব চাষ করা পেয়ারা বাগান, এখানে লাইন দিয়ে সব এরকম বাগান আছে। এই সামনেটাও পেয়ারা গাছে দেখুন সব ছোট 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 বড় বিভিন্ন সাইজে পেয়ারা হয়ে আছে গাছের মধ্যে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সব প্লাস্টিকে বাঁধা আছে। আগেও বলেছি বন্ধুরা যাতে পাখি বা পোকামাকড় যাতে নষ্ট না করে দিতে পারে, সেই কারণেই পেয়ারাতে এরকম প্লাস্টিক বাঁধা থাকে। দেখতে পাবেন প্রচুর প্লাস্টিক এরকম ছোট ছোট সব
প্লাস্টিকে মোড়া থাকে গাছ। পরিবেশটা এত ভালো লাগে বন্ধুরা, এরকম পরিবেশে এসে ভিডিও বানাতে দারুণ লাগে। কোনো গাড়ি ঘোড়া বা নয়েজ নেই, শান্ত পরিবেশ আর এরকম স্নিগ্ধ হাওয়া। রোদ আছে কিন্তু যেহেতু এদিকে গাছপালায় ভর্তি, তো সেই কারণে হাওয়া চলছে, অতটা গরম অনুভব হচ্ছে না। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। এরকম পরিবেশের ভিডিও আপনাদের কেমন লাগে। তো এরকম ভিডিও দেখতে আমার সঙ্গে থাকবেন। আমার চ্যানেল বিএন ন্যাচারাল ব্লগ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সো বন্ধুরা, আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আজ এই বেশ কিছু ফলের গাছ, পেয়ারা বাগান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, এই পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেল বিএন ন্যাচারাল ব্লগ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।